কি হয়েছে কাউ কান্দকে কাও এমন কও তোমাকে এই কথা কইছে কি রসে লোকে আমি কোনো মেয়ের হাতে কথা কই বা কেউ আছে তুমি সকালবেলায় এই কথা কইতেছ হ্যাঁ কও কান দিতেছ ঘুম থেকে উঠে এক কথা কইতেছ হুম কও কোনো মেয়ের হাতে কথা কই না কোনো মেয়েও নাই কোনো কিছুই নাই এই একটু মনে সন্ধি ঢুকায় না আমি এই 3 বছরে আমি তোমাকে কখন এরকম আর আমাদের মধ্যে সবচেয়ে মেন সমস্যা হলো দূরত্ব তুমি হয় বাড়িতে আসবে নয় আমাকে নিয়ে যাবে দুইটার যে কোনো একটা ডিসিশন দিবে বর্ষার বাপ শুক্রবারে আসবো তুমি যে কোনো একটা বলবে অনেক হয়েছে আমার যদি স্বামী না থাকে আমি তখন শ্বশুর শাশুড়ি এগুলো একটা ধরে থেকে কি করবো থাকবে না এনে এনে খবর মাতামত ঢুকাইছে কেটু না না উড়া খবর ঢুকাইছে কেটু যে ঢাকা যাবে এই জন্য তুমি কইতাছ হ্যাঁ তুমি বলো তুমি আমার আমি তুমি বলছো এরকম আমি কি করি নাই এই 3 বছরে তুমি তো সবকিছু করতেছ মা মরে গেছে তুমি তো সবকিছু করতেছ তাহলে তোমার এত অবহেলা এত কিছু কেন আমার মুই আমি কথা কইলে পারে রাগ ওঠে সেই জন্য গাইল পারি এই জন্য বকাতি গম থেকে উঠি নেই কিছু না তুমি এনে কান্দিতে কথা চাও যে তুমি কোনো মেয়াতে কথা কনি এই খবর তোমাকে এই ভূত মাথার মধ্যে দিছে কেটা হুম শ্বশুর শাশুড়ি ননদ ননদ যতই ভালোবাসুক গা যদি স্বামীর ভালোবাসা সেখানে না থাকে ওখানে থাকার দেয় আমি তো ভালোবাসি আমি ভালোবাসি না এটি মনে হয় হ্যাঁ এটাই মনে হয় যে আমি ভালোবাসি না আর এই খবর দিছে কেটা যে তোর জামাই বা অন্য মেয়েতে কথা কয় এরকম খবর না ফালতু খবর না বা ফালতু কথা কইতে কইছে আমি তোমাকে জানতে চাইছি তোমাকে বলি নাই কেউ বলছে আমি তুমি যদি মুখ দিয়ে বলো আমি সেটা বিশ্বাস করবো আমি নিজে থেকে আর নিজের অন্তর থেকে বিশ্বাস করছি তুমি কখনো এটা করবে না সেজন্য আমি তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করছি আমি তো এগুলো কিছু করি না এরকম কিছু নাই আমার তোমার যদি আমাকে ভালো না লাগে তুমি আমাকে বলবে আমার ফ্যামিলিকে বলা লাগবে না কাউকে বলা লাগবে আমি নিজে ডিসিশন নিব আমার ডিসিশন কেউ নিব না এবার ফালতু বেসাল পারিস না এবার খেলে ফালতু বেসাল হঠাৎ করে কি জন্য মনে হলো সকালবেলা শুয়ে আছে উঠি নেই যে এই কথা কইতেছ হ্যাঁ সেটাই কো কোনো তো কারণ আছে যেটা মনে হইলো হঠাৎ করে তুমি আমাকে কইলে অবশ্যই আছে কারণটা কি কও কও দরকার নেই আমি তোমার থেকে জানতে চাইছি তুমি যেটা সত্যি সেটা বলবে মানুষের থেকে আমি মানুষের কথা শুনে তো মানুষের থেকে শুনবে জানি তোমাকে জিজ্ঞেস করছি এবার পানি বিবারায় কারোর থেকে তো শুনছি আমি কেউ এনে মাথা আমার ঢুকাইছে কও হ্যাঁ কয় না তুমি আমার সন্ধি করো না তাই কও সন্ধি তো করো নাহলে তো তার এই কথা কইলেন না করি নাই আগে কখনো করি নাই তো আজকে কি জন্য করলে হঠাৎ তাই কও
মানুষ সবসময় মেন্টালভাবে স্ট্রং থাকতে পারে না, মানুষের মন অনেক সময় অনেক কিছু হয়। এখানে হঠাৎ করে মেন্টালিটি কীভাবে চেঞ্জ হলো, যে কি যেন মনে হইতেছে যে আমার স্বামী অন্য জায়গায় কথা কয় বা এরকম এরকম ফালতু চিন্তা ভাবনা কেমন এলো মাথার ভিতরে? হুম, এগুলো চিন্তা ভাবনা মাথা মাথা আনবে না, ঠিক আছে? আমি এই দূরত্ব মানবো না, তুমি হয় আসবে নয় আমাকে নিয়ে যাও। নিয়ে যাবো বাড়িতে, আব্বা আবার আব্বাকে দেখবো এরা আনতে পারে খাইবে। আর আমি তোমাকে হারাইলে আমি তোমাকে কোথায় পাবো? তোমাকে হারাইবে কে? না, আমি এই দূরত্ব চাই না। ওকে এগুলো দাঁত ঢাকা দাঁত ই বের করতেছ, কোনো ঢাকা যাওয়ারই না। যেগুলো একটা উড়া খবর এমনি একটা কয়ে এখন করতেছ ঢাকা যাবো। আমি তোমাকে বলি নাই যে আমি ঢাকা যাবো। তুমি আসো, বাড়িতে এসো, বাড়িতে এসে কিছু করো। বাড়িতে এসে কি বাড়িতে কি করা যাবে? যা বাড়িতে করে কোনো দেবো কাজ সেটা আছে? করবে। এরকমই হয় বাচ্চারা- সাধারণত, যদি কোনো ফ্যামিলিতে কোনো না থাকে তা এরকমই হয় যে স্বামী স্ত্রী বাড়িতে এসে তারপর কিছু একটা করে খায়। তুমি বাড়িতে আসলে চলবো? চালাইবে। ঢাকা থেকে চাকরি করে চালার লাগবে, এখান থেকে চলবে না। ফালতু চিন্তা ভাবনা মাথার মধ্যে সবসময়, এগুলাই মানে চলে মাথার মধ্যে, এমন খালি চিন্তা ভাবনা করস। কথা বলিস নাকি? এগুলো চিন্তা আমার মাথার মধ্যে জানে না এসে কয়ে দিলাম কিন্তু ছোট করে। এগুলো পুরা খবর নেই, একটা মনে আমার ঢুকে এগুলো কথা কবি না, আমার কয়ে দিলাম। মাথা কিন্তু গরম হবো পরে, তখন আবার গাইল পারমু ই করমু, তখন কিন্তু আবার কবি যে ভালো না। ঠিক হয়, ঠিক আছে, মনে জান থাকে। পরবর্তী জানি কোয়া লাগে না। ডাকে